বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার যে 1500 টাকা করে দেওয়ার কথা, সেটা কিন্তু এখনো পর্যন্ত আজকে 9 জুলাই হয়ে গেল আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো না। এই নিয়ে আপনারা অনেকেই চিন্তিত রয়েছেন এবং আপনারা কিন্তু আমাকে কমেন্ট করেছেন, তাহলে এই যে 1500 টাকাটা বিজেপি সরকার তারা তো দেবে বলেছিল, তাহলে কি তারা এই টাকাটা দেবে না? আর যদি দেয় কবে দেবে, কেনই বা দেরি হচ্ছে, সমস্তটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। এবং যারা বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতায় যারা নতুন আবেদন করেছিলেন, ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন 4 দিন কিন্তু জনকল্যাণ শিবির প্রত্যেকটা ব্লকে কিন্তু আয়োজিত হয়েছিল। সেখানে আপনারা নতুনভাবে কিন্তু আবেদন করেছিলেন, তাদের কবে টাকা দেবে সমস্তটাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে ভিডিওটিকে লাইক করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না। তাই অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আজকের 9 জুলাই হয়ে গেল বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার যে 1500 টাকা করে ভারতীয় জনতা পার্টির সরকার তারা তো দেবে বলেছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা কিন্তু ঢোকানো হয়নি। এবং আপনারা এই নিয়ে আমাকে অনেকেই কিন্তু জানতে চেয়েছেন এবং ইতিমধ্যে আপনারা অনেকেই কিন্তু এই বিষয়ে ক্ষুব্ধ হয়েছেন। দেখুন, ভারতীয় জনতা পার্টির সরকার তারা কিন্তু ভোটে জেতার আগে বিভিন্ন জনসভা মঞ্চ থেকে তারা বলেছিল যে তারা যদি ভোটে জেতে বা তারা যদি এই রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে 1000 টাকার পরিবর্তে সেই টাকাটাকে ডবল করে 2000 টাকা বৃদ্ধ মানুষদের দেবে। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বার্ধক্য ভাতা যারা 1000 টাকা পায় তাদেরকে দেবে 2000 টাকা করে। কিন্তু গত মাসের 22শে জুনে কিন্তু যে বাজেট অধিবেশন হয়ে গেল, সেই বাজেটে কিন্তু মাত্র 500 টাকা বাড়ানো হয়েছে। বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার যারা 1000 টাকা পেতেন তাদের শুধুমাত্র 500 টাকা বাড়ানো হয়েছে। অতএব 1500 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে। বাজেট অধিবেশনে কিন্তু সেটা বলাও হয়ে গেছে, বাজেট পেশও কিন্তু হয়ে গেছে। তো বোঝাতে পারলাম, ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা সেটা কিন্তু এই 1 জুলাই থেকে অনেকে পেয়ে গেছেন। আবার এদিকে যারা বৃদ্ধ মানুষেরা রয়েছেন, প্রতিবন্ধী বা বিধবা যারা রয়েছেন, তাদের টাকা কিন্তু এখনো পর্যন্ত ঢুকলো না। এবং এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন তুলেছেন, অনেকেই ক্ষুব্ধ হয়েছেন যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা যদি 1 জুলাই থেকে দেওয়া হয়, তাদেরকে 3000 টাকা করে দেওয়া হচ্ছে, কিন্তু এদিকে ভারতীয় জনতা পার্টির সরকার তারা বলেছিল 2000 টাকা করে দেবে, কিন্তু সেটা 1500 টাকা করে দেওয়া হচ্ছে। কিন্তু তবুও এখনো পর্যন্ত কেন টাকাটা দেওয়া হচ্ছে না? আমাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হচ্ছে, আমাদের কেন দেওয়া হচ্ছে না? ইতিমধ্যে অনেক বৃদ্ধ মানুষেরা রয়েছেন যারা প্রত্যেক মাসে কিন্তু এই টাকাটার উপরে তারা নির্ভরশীল। এই টাকাটা পাওয়ার পরে তারা কিন্তু বিভিন্ন ডক্টর দেখায়, শারীরিক বিভিন্ন রকমের চিকিৎসা করায় বা মেডিসিনেও কিন্তু একটা খরচা রয়েছে। তো এই যে 1500 টাকা, এটা কিন্তু প্রচুর বৃদ্ধ মানুষ এমনও রয়েছেন তাদের কিন্তু সত্যিই দরকার, কিন্তু যাদের দরকার তাদেরকে না দিয়ে যারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যারা আবেদন করেছেন তাদেরকে 3000 টাকা দেওয়া হচ্ছে, আবার 1 জুন থেকে দেওয়া হচ্ছে। তাহলে বৃদ্ধ মানুষেরা কি দোষ করলো, তারা কেন পাচ্ছে না? এই নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছেন এবং আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, তাহলে এই বার্ধক্য বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকাটা কেন দিতে দেরি হচ্ছে? দেখুন, আমি যতটুকু জানতে পারলাম বিভিন্ন সূত্র মারফত, যে এখন বর্তমানে আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনার মতো আরও বিভিন্ন প্রচুর প্রকল্প কিন্তু এখন সেগুলোকে ভেরিফিকেশন করা হচ্ছে এবং সেই ভেরিফিকেশনটা যতক্ষণ না কমপ্লিট না হবে আপনাদের টাকাটা কিন্তু আসতে একটু দেরিও হতে পারে। তবে 22শে জুনের যে অধিবেশন, সেখানে তো বাজেট পেশ হয়ে গেল, তাহলে কেন এখনো পর্যন্ত টাকাটা ঢুকছে না? দেখুন, এখনো পর্যন্ত কিন্তু আবারও নতুন করে যেটা শোনা যাচ্ছে যে ভেরিফিকেশন কিন্তু হচ্ছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় কিন্তু এখন ভেরিফিকেশন হচ্ছে। অতএব লাইফ সার্টিফিকেটগুলো কিন্তু দেখা হচ্ছে, এখনও কারা বেঁচে রয়েছেন, কারা সত্যিকারের টাকাটা পাবেন, এগুলো কিন্তু আগে ভেরিফিকেশনটা করা হচ্ছে।
তো এগুলো কিন্তু ভেরিফিকেশান হতেও একটা সময় লাগছে, তাই কিন্তু 1500 টাকা করে এখনও পর্যন্ত আপনাদের ঢুকছে না, এমনটাই কিন্তু সূত্রের খবর। ইতিমধ্যে আগের সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আমল থেকে যারা বার্ধক্য প্রতিবন্ধী বা বিধবা ভাতার 1000 টাকা পেয়ে আসছিলেন, তাদের টাকা কিন্তু অনেকেরই ঢুকে গেছে। এই 2রা জুলাই কিন্তু 1000 টাকা করে ঢুকে গেছে। তাহলে 1500 টাকাটা কবে দেবে? যেটা বলছিলাম, আপনাদের ভেরিফিকেশনটা না হওয়া পর্যন্ত এখনো পর্যন্ত আপনাদেরকে ওয়েট করে থাকতে কিন্তু হবে। এখন কিন্তু চলছে 9 জুলাই আজকের, তবে আমি আপনাদেরকে বলতে পারি এই মাসটা আপনারা ওয়েট করুন। আশা করা যায় এই মাসে কিন্তু আপনাদের যাদের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি তাদের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে, নতুবা পরবর্তী আগস্টের ফার্স্ট উইকের দিকে আপনাদের টাকা কিন্তু ঢুকে যেতে পারে। এটুকু ধরে রাখুন, আপনারা কিন্তু 1500 টাকা করে পেয়ে যাবেন যদি আপনি যোগ্য হন। কারণ বাজেট অধিবেশনে কিন্তু 1500 টাকার বাজেট পেশ করা কিন্তু হয়েছে। 1500 টাকা করে কিন্তু প্রত্যেকটা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধীরা কিন্তু পাবে। এবারে প্রশ্ন, যারা নতুন আবেদন করেছিলেন জনকল্যাণ শিবিরে বা যে কোনো পঞ্চায়েত স্তর বা বিডিও স্তরে যারা আবেদন করেছিলেন, তাদের টাকা কবে ঢুকবে? দেখুন, প্রচুর মানুষ কিন্তু এবারে নতুন আবেদন করেছে এবং তারা যখন বর্তমানে স্ট্যাটাস দেখতে যাচ্ছে সরকারি পোর্টালে, সেখানে কিন্তু তাদের ভেরিফিকেশনটা এখনও পেন্ডিং দেখাচ্ছে। তো আপনাদের কিন্তু আরও ওয়েট করে থাকতে হবে, কারণ আপনাদের যে অ্যাপ্লিকেশান সেগুলো কিন্তু সরকারি আধিকারিকরা ভালোভাবে ভেরিফিকেশান করবে। ভেরিফিকেশান করার পরে সরকারি আধিকারিকরা তারা যদি অ্যাপ্রুভড করে, বিডিও স্তর বা ডিএম স্তর থেকে তারা যদি অ্যাপ্রুভড করে, তাহলে কিন্তু আপনি 1500 টাকা করে আপনারা পেয়ে যাবেন। 1500 টাকা করে কিন্তু পেয়ে যাবেন। তো নতুন যারা আবেদন করেছেন তাদেরকে বলবো আপনারা আরও ধৈর্য ধরুন, আপনারা আরও ওয়েট করুন, কারণ ওয়েট করা ছাড়া আপনাদের কিন্তু আর কোনো রকম উপায় কিন্তু নেই। অতএব আপনাদেরকে ওয়েট করে থাকতে হবে। যখনই আপনাদের অ্যাপ্রুভড হবে আপনাদের টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনি আপনার যে ব্যাংকটা আপনি দিয়েছেন আবেদন করার সময়, সেই ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক এবং কেওয়াইসি আপডেটটা আপনারা করিয়ে রাখবেন। কারণ প্রচুর দেখা যাচ্ছে এরকম যে টাকা কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে এবং পাঠিয়েও দিচ্ছে, কিন্তু ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক বা কেওয়াইসি না থাকার জন্য টাকা কিন্তু ঢুকছে না। সরকারি প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পেও দেখা গেছে প্রচুর মানুষের কিন্তু এই ডিবিটি বা কেওয়াইসি আপডেটের জন্য না করার জন্য কিন্তু টাকা ঢোকেনি। অবশ্যই ডিবিটি এবং কেওয়াইসি আপডেটটা আপনারা করিয়ে রাখবেন যত তাড়াতাড়ি সম্ভব, যদি আপনাদের না করা থাকে। এবারে অনেকে প্রশ্ন করেছিলেন যে আমি তো বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করিনি, তো আমরা কিভাবে আবেদন করব? তো দেখুন, ইতিমধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু পরিষ্কার সংবাদ মাধ্যমে জানিয়েছেন যারা কোনো রকম প্রবলেম বা কোনো রকম সমস্যার কারণে তারা যে আবেদনটা করতে পারেনি জনকল্যাণ শিবিরে, তাদের জন্য কিন্তু আবারও জনকল্যাণ শিবির আয়োজিত হতে চলেছে। তবে তিনি এখনও স্পষ্ট বলেননি কবে কত তারিখে এই জনকল্যাণ শিবিরটা বসবে। এটুকুই বললেন যে খুব তাড়াতাড়ি কিন্তু আয়োজিত হবে। তাই অবশ্যই আপনাদেরকে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই জনকল্যাণ শিবির আয়োজিত হবে, প্রত্যেকটা ব্লকে ব্লকে কোন ডেটে আয়োজিত হবে, যখনই সরকারিভাবে ঘোষণা করা হবে, সবার আগে আমি আপনাদের এই চ্যানেলে কিন্তু আমি দিয়ে দেব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো এই ছিল কিন্তু বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতার আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।